আমরা সমস্ত মুসলমানেরা জানি ইসলামের বিধিবিধানের মধ্যে একটা বিধান আছে, রমজান মাসে রোজা রাখা ফরজ। জানেন কি? সবাই জানেন রমজান মাসে রোজা রাখা ফরজ, এটা ইসলামের একটা বিধান। আল্লাহ সরাসরি কুরআনে বলেছেন। আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এই আয়াতে আল্লাহ নির্দেশ দিয়েছেন রমজান মাসে রোজা রাখা ফরজ। আমি আপনাদের জিজ্ঞেস করব, ইসলামের যে একটা বিধান আছে রমজান মাসে রোজা রাখা ফরজ, এই বিধানটা আমরা পেলাম কোথায়? কোরআনে পেলাম। এই কথাটাই আল্লাহ বলেছেন আতিউল্লাহের ভিতরে, আল্লাহর হুকুম মানো। এর ব্যাখ্যাই হলো ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও, সেই বিধান কোরআন থেকেই গ্রহণ করো। কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ, দিনের সংখ্যা কোরআনে নাই। মাসের নাম কোরআনে আছে, দিনের সংখ্যা কোরআনে নাই। তাহলে রমজান মাসে কতদিন রোজা রাখবো, এই প্রশ্নের জবাব কোরআনে পাওয়া যাবে? যাবে না, কোরআনে নাই। কোরআনে আল্লাহ দিনের সংখ্যা বলেননি। কেন বলেননি? অনেক বিরাট রহস্যজনক, রহস্যময় প্রশ্ন। এই প্রশ্নের জবাব বুঝা না বুঝার উপর কুরআন হাদিসের জ্ঞানের গভীরতা অর্জন হওয়া না হওয়া নির্ভর করে। আল্লাহ অনেক বিধান কোরআনে সুস্পষ্টভাবে বলেন না, রসুল ইসলামের অনেক বিধান হাদিসে সুস্পষ্টভাবে বলেন না, অস্পষ্ট রেখে দেন। আল্লাহ কোরআনেও অস্পষ্ট রেখে দেন। অনেক বিধান আছে ইসলামের যা রসুল হাদিসেও অস্পষ্ট রেখে দেন। কেন এমন করে? যারা আমরা এর রহস্য জানি না, আমরা মনে করি এর মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের জন্য ইসলামের বিধানের বেলায় জটিলতা সৃষ্টি করেছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ যদি কোরআনে সুস্পষ্টভাবে দিনের সংখ্যা বলে দিতেন, তাহলে এইটা বোঝা আমাদের জন্য জটিল হতো না। কেন এইটা অস্পষ্ট রাখলেন? অনেক কথা রাসূল হাদিসে অস্পষ্ট রেখে দিয়েছেন। যদি সুস্পষ্ট করে বলে দিতেন তাহলে বোঝা আমাদের জন্য জটিল হতো না। কাজেই যেসব প্রশ্নের জবাব আল্লাহ কোরআনে সুস্পষ্টভাবে বলেন না, রাসূল হাদিসে সুস্পষ্টভাবে বলেন না, কেন বলেন না তার রহস্যটা যারা জানে না, এরা মনে করে এই অস্পষ্টতার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের জন্য ইসলামের বিধান বুঝার বেলায় জটিলতার সৃষ্টি করেছেন। নাউযুবিল্লাহ। মুফাসসিরিন কেরাম লিখেছেন জটিলতা নয়, তোমাদের মহা জটিল সমস্যার সমাধানের ব্যবস্থা করেছে। কোন সময় সুস্পষ্ট বিবরণের মাধ্যমে সমাধান হয়, কোন সময় অস্পষ্টতার মধ্যে জটিলতার নিরসন হয়। এর একটা উদাহরণ দিয়ে আজকে এই প্রসঙ্গটা সংক্ষেপে শেষ করে দেব। কতদিন রোজা রাখা ফরজ, এই ব্যাপারটা দিনের সংখ্যাটা আল্লাহ কোরআনে না বলার কারণে, না বলে আল্লাহ আমাদেরকে একটা জটিল সমস্যার সমাধান দিয়েছেন। বলে দিলে আমরা এমন জটিল সমস্যার সম্মুখীন হতাম যার কোনো সমাধান কোনোদিন পাওয়া যেত না। কি সেই সমস্যা? মুফাসসিরিন কেরাম লিখেছেন, ধরুন যদি আল্লাহ কোরআনে বলে দিতেন রমজান মাস শুরু হওয়া মাত্রই একাধারে 30 দিন রোজা রাখা ফরজ, এই 30-এর সংখ্যাটা যদি আল্লাহ কোরআনে বলে দিতেন, 30-এর সংখ্যাটা যদি আল্লাহ কোরআনে বলে দিতেন, তাহলে দিনের সংখ্যাটা অস্পষ্ট থাকতো না সুস্পষ্ট হয়ে যেত? তখন তোমরা মহা সংকটে পড়তে, মহা সমস্যার সম্মুখীন হতে, যার কোনো সমাধান কিয়ামত পর্যন্ত হইতো না। কি সমস্যা? মুফাসসিরিন কেরাম লিখেছেন, যদি আল্লাহ বলে দিতেন রমজান মাস শুরু হওয়া মাত্রই তোমাদের জন্য একাধারে 30 দিন রোজা রাখা ফরজ হবে, তাহলে যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যেত,
সেই বছর ঈদের দিন রোজা রেখে তোমরা কোরআনের উল্লেখিত 30-এর সংখ্যা পূরণ করতে হতো। বুঝাতে পারলাম? বলেন 30 সংখ্যাটা আল্লাহ খুব পরিষ্কারভাবে কোরআনে বলে দিলে আমাদের জন্য জটিলতা থাকতো না, না মহা জটিলতার সৃষ্টি হতো। এইভাবে বেশ কতগুলি কারণ আছে, রহস্যজনক কারণ, রহস্যময় কারণ। এই সমস্ত কারণে আল্লাহ অনেক বিধান কোরআনেও সুস্পষ্টভাবে বলেন না, অনেক বিধান রাসূল তার হাদিসেও সুস্পষ্টভাবে বলেন না। এই সব ক্ষেত্রেই আল্লাহ এবং আল্লাহর রাসূল মুস্তাহিদগণকে ইজতিহাদের মাধ্যমে সমাধান বের করার নির্দেশ দিয়েছেন। যেহেতু কোরআনে দিনের সংখ্যার উল্লেখ নাই, এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমাধান বের করে দিয়ে বলেন, যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে, সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ হবে। আর যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে না, সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ হবে। এবার বুঝে থাকলে বলুন, কোন বছর 29 দিন রোজা রাখা ফরজ আর কোন বছর 30 দিন রোজা রাখা ফরজ? এই প্রশ্নের জবাব পেলাম আমরা কোরআনে না রাসূলের হাদিসে? এইটাই ইমাম রাজি তাফসীরে কবিরে লেখেন। আল্লাহ যে বলেছেন ওয়া আতিউর রাসূল, রাসূলের হুকুম মানো, এর মানে হলো ইসলামের যে বিধান কোরআনে পেলে না, রাসূলের হাদিসে পেলে, ওই বিধানটা রাসূলের হাদিস থেকেই গ্রহণ করো। আর যদি এমন কোনো প্রশ্ন আসে, এমন কোনো নব উদ্ভূত সমস্যার সম্মুখীন তোমরা হও যার সমাধান সরাসরি কোরআনেও খুঁজে পাওয়া যায় না, যার সমাধান সরাসরি রাসূলের হাদিসেও খুঁজে পাওয়া যায় না, সেটার সমাধান ওহীর দ্বারা হয় না ইজতিহাদের দ্বারা হয়? ইজতিহাদের দ্বারা। কোন মাসে রোজা রাখা ফরজ, এই প্রশ্নের সমাধান ওহীর মাধ্যমে পাওয়া গেল। কতদিন রোজা রাখা ফরজ, এই প্রশ্নের সমাধান ওহীর দ্বারা পাওয়া গেল। আযানে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ, একামতে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ, নামাজে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ, তাফসীরুল কোরআন সম্মেলনে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ, এই সব প্রশ্নের সমাধান ওহীর দ্বারা পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল ইজতিহাদের মাধ্যমে সমাধান বের করার দায়িত্ব দিয়েছেন মুস্তাহিদগণের। এবার ইজতিহাদের দ্বারা যে সমাধান বের হয় এটা দুই প্রকার, একটা হলো ঐক্যবদ্ধ সমাধান আর একটা হলো ভিন্ন ভিন্ন সমাধান। মনে আছে? ঐক্যবদ্ধ সমাধান মুস্তাহিদগণ যদি বের করেন, এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া উলিল আমরি মিনকুম, যে সমস্ত মুস্তাহিদগণ ঐক্যবদ্ধ সমাধান বের করে দেন, এরাই তোমাদের হুকুমদাতা, এরাই তোমাদের সমাধানদাতা। কাজেই সূরা নিসার 59 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের হুকুমদাতাদের হুকুম মানো। এরা কারা? ঐক্যবদ্ধ মুস্তাহিদ, যারা ঐক্যবদ্ধ সমাধান তোমাদের বের করে দিয়েছেন। যে সমস্ত বিষয়ে মুস্তাহিদগণ ঐক্যবদ্ধ সমাধান বের করে দিয়েছেন ইজতিহাদের মাধ্যমে, এই সমস্ত মুস্তাহিদদেরকে সূরা নিসার 59 নম্বর আয়াতে আমাদের হুকুমদাতা বলে আখ্যায়িত করা হয়েছে, এদেরকে আমাদের সমাধানদাতা বলে আখ্যায়িত করা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে ইসলামের কিছু বিধান এদের ঐক্যবদ্ধ সমাধানে পাবে, তোমরা সেইগুলি তাদের কাছ থেকেই গ্রহণ করো। এ মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন আবাদা। এর মর্ম হলো উম্মত মুস্তাহিদগণ, উম্মতের মুস্তাহিদগণ ঐক্যবদ্ধভাবে যত সমাধান ভবিষ্যতে বের করে দেবেন, অতীতে বের করে দিয়েছেন না ভবিষ্যতে বের করে দেবেন? হ্যাঁ, উম্মতের মুস্তাহিদগণ যত নব উদ্ভূত সমস্যাবলীর সমাধান ভবিষ্যতে বের করে দেবেন,
আল্লাহর রাসূল অগ্রিম সমর্থন দিয়ে বলে গেছেন তাদের বের করা সমাধানটা আল্লাহর কাছে শতকরা 100% নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে। দেখুন কত বিরাট গুরুত্বপূর্ণ ব্যাপার। মুস্তাহিদগণ ভবিষ্যতে ঐক্যবদ্ধ সমাধান বের করবেন, রাসূল অগ্রিম সমর্থন দিয়ে গেছেন। সমাধান বের করবেন ভবিষ্যতে, রাসূল সমর্থন দিয়ে গেছেন অগ্রিম। এটাও কেমন সমর্থন? মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ সমাধানগুলি আল্লাহর কাছে শতকরা 99% নির্ভুল না 100%? আল্লাহর কাছে শতকরা 100% নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে। বিধানগুলি সমাধানগুলি কোরআনে পেয়েছিলাম অথবা হাদিসে পেয়েছিলাম, এই জন্য শতকরা 100% নির্ভুল না উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত। উম্মত ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতে যত সিদ্ধান্ত নেবে রাসূল অগ্রিম বলে গেছেন এই সমস্ত সিদ্ধান্ত আল্লাহর কাছে শতকরা 100% নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে। এইরকম মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ সমাধানকে রাসূলের হাদিসের ভাষায় উম্মতের ইজমা বলা হয়েছে। উম্মতের ইজমা বলা হয়েছে। এটা হলো ইসলামের বিধিবিধান পাওয়ার তৃতীয় ঠিকানা। প্রথম ঠিকানার নাম কোরআন, কিছু বিধান সেখানে পাওয়া যাবে। দ্বিতীয় ঠিকানার নাম হাদিস, কিছু বিধান সেখানে পাওয়া যাবে। তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা, ইসলামের আর কিছু বিধান এখানে পাওয়া যাবে। এবার বলুন ইসলামী বিধিবিধান পাওয়ার তৃতীয় ঠিকানার নাম কি? উম্মতের ইজমা। এই উম্মতের ইজমার 3টা স্তর আছে। একটা হলো সাহাবায়ে কেরামের ইজমা, একটা হলো মুজতাহিদ ইমামগণের ইজমা, একটা হলো যুগ শ্রেষ্ঠ আলেমগণের ইজমা। নামগুলি মনে রাখুন পরবর্তী কথাগুলি বোঝার জন্য। রাসূল যে বলেছেন উম্মতের ইজমার দ্বারা যে বিধান সাব্যস্ত হবে এটা শতকরা 100% নির্ভুল ইসলামী বিধান গণ্য হবে আল্লাহর কাছে। এই উম্মতের ইজমার স্তর কটা? 3টা। একটা সাহাবায়ে কেরামের ইজমা, একটা মুজতাহিদ ইমামগণের ইজমা, আর একটা যুগ শ্রেষ্ঠ আলেমগণের ইজমা। 3টা ইজমার 3টা বৈশিষ্ট্য আছে। 3টা ইজমার 3টা বৈশিষ্ট্য আছে। সাহাবায়ে কেরামের ইজমার বৈশিষ্ট্য হলো সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে যে সমাধান বের করে দেবেন কোরআন হাদিসে উল্লেখ থাকার কারণে না উল্লেখ না থাকার কারণে? হ্যাঁ, কোরআন হাদিসে উল্লেখ না থাকার কারণে সাহাবায়ে কেরাম ইজতিহাদ করে যে ঐক্যবদ্ধ সমাধান বের করে দেবেন এই ব্যাপারে কোনো মুস্তাহিদ ইমামেরও দ্বিমত করার অধিকার নাই। এজন্যই সমস্ত সাহাবাগণ যেহেতু ঐক্যবদ্ধভাবে সমাধান বের করে দিয়েছেন, রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই কথাটা কোরআনে উল্লেখ নাই, রাসূলের হাদিসেও সুস্পষ্টভাবে উল্লেখ নাই। কোন হাদিসে রাসূল পরিষ্কার ভাষায় বলেননি যে আমার ইন্তেকালের পরে আবু বকর হবে আমার প্রথম খলিফা, বলেননি। কিন্তু এই সমাধান বের করেছেন সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে। তাহলে আবু বকর রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য এই সমাধানটা কিসের দ্বারা প্রমাণিত? সাহাবায়ে কেরামের ইজমার দ্বারা। কিসের দ্বারা? সাহাবায়ে কেরামের ইজমার দ্বারা। ইমাম আবু হানিফার দ্বিমত নাই, ইমাম শাফিঈর দ্বিমত নাই, ইমাম মালিকের দ্বিমত নাই, ইমাম আহমদ বিন হাম্বলের দ্বিমত নাই। কেন? যে ব্যাপারে সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দেন সেই ব্যাপারে কোনো মযহাবের ইমামের ভিন্ন মত পোষণ করার অধিকার থাকে না। আমার কথা বুঝেন কিনা আমি একটু পরীক্ষা করতে হবে। আবু বকর রাসূলের প্রথম সুযোগ্য খলিফা ছিলেন, সাহাবাগণ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত দিলেন। আবু হানিফা দ্বিমত করলেন না কেন? দ্বিমত করার অধিকার নয়। ইমাম শাফিঈ দ্বিমত করলেন না কেন? অধিকারই নাই দ্বিমত করার। ইমাম মালিক দ্বিমত করলেন না কেন? দ্বিমত করার অধিকারই নাই।
ইমাম আহমদ বিন হাম্বল দ্বিমত পোষণ করলেন না কেন, ভিন্ন মত প্রকাশ করলেন না কেন? অধিকারই নেই, মেনে নিতে বাধ্য। সাহাবায়ে কেরামের ইজমার দ্বারা ইসলামের যে বিধান সাব্যস্ত হয়, সারা দুনিয়ার সমস্ত মুস্তাহিদ ইমামগণ সাহাবাগণের ঐক্যবদ্ধ সমাধান মেনে নিতে বাধ্য। আর যে ব্যাপারে মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধ সমাধান দেন, এটার বৈশিষ্ট্য হলো দুনিয়ার কোনো আলেমের দ্বিমত করার অধিকার না। মুস্তাহিদ ইমামগণের ঐক্যবদ্ধ সমাধানের ব্যাপারে দুনিয়ার কোনো আলেমের দ্বিমত করার অধিকার না। এর উদাহরণ, তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, মুস্তাহিদ ইমামগণের ঐক্যবদ্ধ সমাধান। কাদের ঐক্যবদ্ধ সমাধান? মুস্তাহিদ ইমামগণের ঐক্যবদ্ধ সমাধানকে রাসূল কি বলেছিলেন? আল্লাহর কাছে শতকরা 100% নির্ভুল ইসলামী বিধান। আল্লাহর কাছে শতকরা 100% নির্ভুল। আমি বলেছি না রাসূল বলেছেন? এখন যদি এইটাকে তারাবির নামাজ 20 রাকাত হওয়াকে কেউ ভুল বলে, তাহলে সে নিজেকে নিজে রাসূলের চেয়ে বেশি শিক্ষিত বলে দাবি করে। এত বড় শিক্ষিতর দরকার আমাদের নাই। মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত দিয়েছেন তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, 20 রাকাতের কম নয়। এই জন্য দুনিয়ার কোনো আলেমের অধিকার নাই এই ব্যাপারে দ্বিমত করার। এটার উপর ইমাম আবু হানিফার যেই মত, ইমাম শাফিঈর সেই মত, ইমাম মালিকের সেই মত, ইমাম আহমদ বিন হাম্বলের সেই মত। কাজেই এখানে দুনিয়ার কোনো আলেমের ভিন্ন মত পোষণ করার অধিকার নয়। খেলাফতে আবু বকর যেহেতু সাহাবাদের ইজমার দ্বারা সাব্যস্ত, এই জন্য এই বিধানটাই আল্লাহর কাছে শতকরা 100% নির্ভুল ইসলামী বিধান। তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, এই ব্যাপারে যেহেতু মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধ, কাজেই রাসূলের হাদিসের নির্দেশ মতে তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। ইসলামের এই বিধান আল্লাহর কাছে শতকরা 100% নির্ভুল ইসলামী বিধান। এবার বলুন, তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, এই ব্যাপারে ইজমা হয়েছে কাদের? মুস্তাহিদ ইমামগণের। এজন্য কোনো আলেমেরও দ্বিমত করার অধিকার নেই। বর্তমানে বাংলাদেশে কয়েক বছর যাবৎ একদল জাহেলে দ্বিমত করতে দেখা যায়। যেখানে আলেমদেরও দ্বিমত করার অধিকার নাই, সেখানে দ্বিমত পোষণ করে একদল জাহেল। এই জাহেলদের পরিচয় ঠিক করা দরকার। এই সমস্ত জাহেলদের একদলের গুরু হলো গুগল। একদলের গুরু গুগল। এরা গুগল মাস্টারের কাছে লেখাপড়া করে। কি মাস্টারের কাছে? গুগল মাস্টারের কাছে। কম্পিউটারে বসে বসে দেখে একদল জাহিল বলে দিয়েছে তারাবির নামাজ 20 রাকাত নয়, 8 রাকাত। দুনিয়ার কোনো আলেম বলেননি, একদল জাহিল বলেছে। কোনো কোরআনের কোনো আয়াতে থাকবে দূরের কথা, রাসূলের কোনো হাদিসে থাকবে দূরের কথা। এই 1500 বছরের দুনিয়ার কোনো আলেম বলেননি তারাবির নামাজ 8 রাকাত। একদল জাহেল গুগলে বক্তব্য দিয়েছে তারাবির নামাজ 8 রাকাত। এই গুগল মাস্টারের কাছে লেখাপড়া কইরা একদল জাহিলে কয় তারাবির নামাজ 20 রাকাত নয়, 8 রাকাত। এরা কার কাছে দিন শিখে? গুগল মাস্টারের কাছে। এরা কার কাছে দিন শিখে? এরা ইসলাম শিখে গুগল মাস্টারের কাছে। আর এক দলে ইসলামের বিধান শিখে জাহেল মাস্টারের কাছে। ওরা কারা? ওরা হলো যারা মাদ্রাসায় হয়তো কিছুদিন বাংলাদেশের কোনো মাদ্রাসায় লেখাপড়া করেছিল, কিন্তু কোরআন হাদিস ছাত্রদেরকে শিক্ষা দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারেনি। এই জন্য বাংলাদেশে বাড়ি, বাংলাদেশে লেখাপড়া করছে, কিন্তু বাংলাদেশে শিক্ষকতা করার যোগ্যতা না থাকায়
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইমামতি আর মুয়াজ্জিনের চাকুরি করতে যায়। কোরআন হাদিস শিক্ষা দেওয়ার যোগ্যতা থাকলে মুয়াজ্জিনের চাকরি করে। ছাত্রদের কোরআন হাদিস শিক্ষা দেওয়ার যোগ্যতা থাকলে ইমামতির চাকরি করতে পারে, কিন্তু শিক্ষকতা ঠিক রেখে করে। এদের শিক্ষকতার যোগ্যতা না থাকায় মিডল ইস্টের বিভিন্ন দেশে ইমামতি আর মুয়াজ্জিনের চাকরি করতে গিয়া দেখে ওই দেশের জাহেলরা তারাবির নামাজ 8 রাকাত পড়ে। মক্কা মদিনায় তারাবির নামাজ 20 রাকাতেই পড়া হয়। মদিনা শরীফে তারাবির নামাজ 20 রাকাত পড়া হয়, কারণ সেখানে আলেমদের তত্ত্বাবধানে তারাবির নামাজ হয়। মক্কা শরীফে মদিনা শরীফে আলেমগণের তত্ত্বাবধানে তারাবির নামাজ হয়। এই জন্য মক্কা শরীফেও তারাবির নামাজ 20 রাকাত পড়া হয়, মদিনা শরীফেও তারাবির নামাজ 20 রাকাত পড়া হয়। বিভিন্ন গ্রামাঞ্চলে আলেমগণের তত্ত্বাবধানে যেখানে তারাবির নামাজ অনুষ্ঠিত হয় না, জাহিলদের তত্ত্বাবধানে হয়, ওই আমাদের দেশের জাহিলরা ওই দেশের জাহিলদের ইমামতি করতে গিয়া দেখে মুক্তাদিরা পড়ে 8 রাকাত, ইমামের কথায় 20 রাকাত কেউ পড়ে না। ওইখানে গিয়া ইমাম হয়ে যায় মুক্তাদি, আর মুক্তাদি হয়ে যায় ইমাম। ইমামের কথায় মুক্তাদি চলে না, মুক্তাদির কথায় ইমামে 8 রাকাত তারাবি পড়ায়। বলেন, আলেম মাস্টারের কাছে ইসলামের বিধান শিখেছে না জাহিল মাস্টারের কাছে? এই জাহেল মাস্টারের কাছে তারাবির নামাজ 20 রাকাত শুনিয়া বাংলাদেশে যখন রমজান মাসের ছুটিতে আসে বাড়িতে, মহল্লার শহরের কোন মসজিদে যখন তারাবির নামাজ পড়তে যায়, ইমাম সাহেব 8 রাকাতের পর সালাম ফিরাবার পর 2 মাস্টারের ছাত্ররা মসজিদ থেকে বের হয়ে যায়। একদল হলো গুগল মাস্টারের ছাত্র, আরেক দল হলো জাহেল মাস্টারের ছাত্র। বলেন, বাংলাদেশের ইমামগণ তারাবির নামাজ পড়াবার সময় 8 রাকাতের সালাম ফিরাবার পর মসজিদ থেকে বের হয়ে যায় কত মাস্টারের ছাত্র? 1 নম্বর গুগল মাস্টার, গুগল থেকে ইসলামের বিধান শিখে। আরেক দল আরব দেশ গিয়া জাহিলদের কাছে ইসলামের বিধান শিখে। এই 2 মাস্টারের ছাত্র মসজিদ থেকে বের হয়ে যায়। তখন যদি কেউ জিজ্ঞাসা করে তারাবির নামাজ তো 20 রাকাত, তোমরা 8 রাকাত পরে বের হয়ে গেলে কেন? তখন ওরা বলে তারাবির নামাজ সহি হাদিস মতো 8 রাকাত। কি হাদিস মতো? আমি দুঃখিত, আমি আপনাদের আজকের বাকি সময়ে সহি হাদিস কাকে বলে এটা বুঝাবার মতো সময় আমার হাতে নাই। কারো যদি একান্তই আগ্রহ জাগে সহি হাদিস কাকে বলে বুঝার, আমার গাড়িতে আমার ড্রাইভারের কাছে এই সমস্ত বিষয়ে বিস্তারিত আমার লেখা বই আছে। মযহাব সিরিজ ড্রাইভারের কাছ থেকে সংগ্রহ করে নিলে আমার বইয়ে পরিষ্কারভাবে বুঝতে পারবেন সহি হাদিস কাকে বলে, সহি হাদিসের দ্বারা কি প্রমাণ হয়, হাসান হাদিস কাকে বলে, হাসান হাদিস কাকে বলে, জয়ীফ হাদিসের দ্বারা কি প্রমাণ হয়। কাজে এটা আমি আলোচনা করতে পারবো না। শুধু এই সমস্ত দুই মাস্টারের ছাত্রদের কথাটা শুনুন। একদল হলো গুগল মাস্টারের ছাত্র, আর একদল হলো জাহিল মাস্টারের ছাত্র। এই 2 দল বলে তারাবির নামাজ সহি হাদিস মতো 8 রাকাত। যারা তারাবির নামাজ 20 রাকাত পড়ে এরা সহি হাদিস মতো পড়ে না। আমি এই জাহেলদের কথার পর্যালোচনায় যাওয়ার আগে আপনাদের জিজ্ঞাসা করি, ইমাম আবু হানিফা এদের থেকে সহি হাদিস কম জানতো? ইমাম শাফি এই সমস্ত জাহেলদের চেয়ে সহি হাদিস কম জানতেন? ইমাম মালিক, ইমাম আহমদ এই সমস্ত জাহিলদের থেকে সহি হাদিস কম জানতেন? তারা সবাই কেন ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিলেন তারাবির নামাজ 20 রাকাতের কম নয়? সহি হাদিস না থাকার কারণে। তখন যদি কেউ এদেরকে সাহস করে প্রশ্ন করে বসে, কোন সহি হাদিসে আছে তারাবির নামাজ 8 রাকাত দেখাও, প্রশ্ন করতে হলে একটু সাহস করে করতে হয়। কারণ সে যদি যে কোনো একটা দেখাইয়া দেয়, সহি হাদিস দেখাইলো না ভুল হাদিস দেখাইলো, বুঝার যোগ্যতা তো থাকতে হবে। এই জন্য সাহস করে কেউ যদি প্রশ্ন করে বসে, কোন সহি হাদিসে পাইলা তারাবির নামাজ 8 রাকাত দেখাও, কয় সহি বুখারী শরীফে আছে। কি কয়?
সাথে সাথে সহি বুখারী শরীফ তার হাতে তুলে দেন, দিয়া বলুন বাইর কর কোন হাদিসে আছে তারাবির নামাজ। কয় আমি এই কিতাব পড়তে জানি না। কেতনা বড় পণ্ডিতের ঘরের পণ্ডিত, সহিহ বুখারী দা দলিল দেয়, এত কিতাব তুলে দিলে কয় পড়তে জানি না। তখন যদি জিজ্ঞেস করেন পড়তে জানোস না বললে কেন, তখন কয় বাংলা বুখারী পাইছি। আমি আপনাদের জিজ্ঞেস করি বাংলা বুখারী মূল কিতাব না অনুবাদ গ্রন্থ? অনুবাদ গ্রন্থে তো অনুবাদকের ভুল হতে পারে না, সম্ভাবনা নাই। আমি একটু সময়ের জন্য ধরে নিলাম অনুবাদকে ভুল করছে না, অনুবাদকে ঠিকই লিখছে, ঠিক আছে। মূল কিতাব পড়তে পারোস না, বাংলা দাবাই করে দেখা কোন হাদিসে আছে বুখারীর তারাবির নামাজ 8 রাকাত। তখন হাদিস বাংলা বুখারীর থেকে বের করে হাদিস বের করে বলে এই দেখো বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন। ওই গুগল মাস্টারের ছাত্ররা বুখারী বুঝাইতেছে, এই দেখো বুখারী শরীফের হাদিসে আছে, নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এশার নামাজের পর থেকে ফজরের নামাজের পূর্ব পর্যন্ত আল্লাহর রাসূল গভীর রাতে যে নামাজগুলি পড়তেন, এই নামাজগুলিকে হাদিসের ভাষায় সলাতুল লাইল বলা হয়। বাংলা অর্থ রাতের নামাজ। হাদিসের ভাষায় শেষ রাত্রে রসুলের পড়া নামাজগুলির নাম রাতের নামাজ। বুখারী শরীফের হাদিসটা হইল আল্লাহর রসুল বিতির সহ রাতের নামাজ 11 রাকাত পড়তেন। এই হইল বুখারী শরীফের হাদিসটা। আল্লাহর রসুল রাতের নামাজ অর্থাৎ এশার পর থেকে ফজর পর্যন্ত গভীর রাতে আল্লাহর রাসূল যে নামাজগুলি পড়তেন সেইগুলির পরিমাণ ছিল বিতির সহ 11 রাকাত। এবার আপনারা বলুন, রাসূল যে 11 রাকাত নামাজ বিতির সহ পড়তেন, এখান থেকে বিতিরের জন্য কত রাকাত আলাদা করলে বাকি থাকবে 8 রাকাত? বিতিরের জন্য কত রাকাত আলাদা করলে? 3 রাকাত। তাহলে 8 রাকাত তারাবি সাব্যস্ত হলো কিনা সেটা আমরা পরে দেখব। আগেই কিন্তু সাব্যস্ত হয়ে গেল বিতিরের নামাজ 3 রাকাত। তোরা না কত বিতির 1 রাকাত? যারা বলে তারাবি 8 রাকাত, এরা বলে বিতির 1 রাকাত। এটাকে বলে খেচু করতে গিয়ে সাপ বের হয়ে গেল, জির করতে গিয়ে হাত বাইরিয়া গেল। সাব্যস্ত করতে ছিল তারাবির নামাজ 8 রাকাত, এটা সাব্যস্ত হওয়ার আগেই বিতিরের নামাজ যে 1 রাকাত নয়, বিতিরের নামাজ যে 3 রাকাত, যে সহিহ বুখারী শরীফের হাদিসের দ্বারা সাব্যস্ত হয়ে গেল। সুতরাং যারা বিতির 1 রাকাত পড়ে এরা সহিহ বুখারী শরীফের হাদিসের বিরুদ্ধাচরণ করে। প্রথম দফা সাব্যস্ত হইল তোরা সহিহ হাদিস মানস না, তোরা সহিহ হাদিস বিরোধী। এবার আসুন বাকি 8 রাকাতের অবস্থা। বুখারী শরীফের যে হাদিসে আছে রাসূল বিতির সহ 11 রাকাত পড়তেন, এই 11 রাকাত থেকে বিতিরের জন্য 3 রাকাত আলাদা করলে তাকে কত রাকাত? 8 রাকাত। যেই এই কথাটা বুখারীর যেই হাদিসে আছে, এই হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখ আছে এই নামাজগুলি রাসূল 12 মাস পড়তেন। এশার পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত রাতের নামাজগুলি রাসূল 8 রাকাত পড়তেন 12 মাস। এটা বুখারী শরীফের হাদিস। কোন মাস? আপনারাই বলেন যে 8 রাকাত নামাজ রাসূল 12 মাস পড়তেন, এটার নাম তারাবি না তোর মাতা না তোর বাপের মাতা? ঠিক কর। বুঝেন শুধেন কিছু বলুন, বুঝে থাকলে বুখারী শরীফের যে হাদিসের দ্বারা সাব্যস্ত হইল রাসূল 8 রাকাত পড়তেন, এই হাদিসে উল্লেখ আছে এই 8 রাকাত নামাজ 12 মাসই পড়তেন। তাহলে যে 8 রাকাত নামাজ রাসূল 12 মাসেই পড়তেন, এই 8 রাকাতের নাম তারাবি নয়, তাহাজ্জুদ। তাইলে কিসের হাদিস দিয়া কিসের দলিল দিল? তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দিল। নবীর হাদিস নিয়া এত বড় জঘন্যতম বাটপারি এই লামাযহাবিরা ছাড়া আর কেউ করার সাহস করতে পারে না। বুঝে থাকলে বলুন, সত্যই এরা সহিহ হাদিস মতো আমল করে না সহিহ হাদিস নিয়ে বাটপারি করে?
সহি হাদিস মতো আমল করে না, সহি হাদিস নিয়ে বাটপারি করে। নাম ধারণ করেছে আহলে হাদিস। কি নাম ধারণ করেছে? আহলে হাদিস। আমার বইয়ে লেখা আছে, ড্রাইভারের কাছে পাবেন আমার গাড়িতে। আহলে হাদিস কথার দুই অর্থ আছে, একটা ভ্রান্ত অর্থ আর একটা শুদ্ধ অর্থ। আহলে হাদিস কথার ভ্রান্ত অর্থে লামাযাবিরা ব্যবহার করে। আহলে হাদিস কথার ভ্রান্ত অর্থ হলো আমরা হাদিসে যা আছে তা আমল করি, আবু হানিফা যা কয় তা আমল করি না, ইমাম শাফিঈ যা কয় তা মানি না, কোরআনে আর হাদিসে যা কয় তা মানি। এই কথাগুলি শুনতে বড় শ্রুতি মধুর, শুনতে বড় চমৎকার, কিন্তু এটাকে বাংলায় বলে কথা সত্য মতলব খারাপ। কথা সত্য মতলব খারাপ। কোরআন হাদিসে যা আছে তা মানো, আবু হানিফা যা কয় তা মানো না, শাফি যা কয় তা মানো না। তাহলে শোনো, কোরআনের একটা কথা শোনাই, হাদিসের একটা কথা শোনাই, এর ফলে দেখবো আবু হানিফা কি কয় আর শাফি কি কয়, আর তোরা কি মানস। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। এর অর্থ হলো আল্লাহ বলেন তালাকপ্রাপ্তা নারীরা একটা নির্ধারিত সময় অপেক্ষা করে ভিন্ন স্বামী গ্রহণ করবে। তালাক পাওয়ার সাথে সাথেই না একটা সময় অপেক্ষা করে। এই সময়ের বিবরণ দিতে গিয়ে আল্লাহ বলেন সালাসাতা কুরু, 3 কুরু সময়। এই কুরু শব্দটা কোরআনের ভাষা। 3 কুরু সময় অপেক্ষা করে তালাকপ্রাপ্তা নারী ভিন্ন স্বামী গ্রহণ করে। কুরু শব্দের আবিধানিক অর্থ আছে 2টা। কুরু শব্দের আবিধানিক অর্থ, এতেও তেমন একটা অসুবিধা ছিল না, কিন্তু বড় অসুবিধা দাঁড়াইছে। কুরু শব্দের যে 2টা অর্থ আছে, এই 2টা অর্থ পরস্পর বিরোধী। একটা মানলে আরেকটা মানার উপায় নাই, আরেকটা মানলে আরেকটা মানার উপায় নাই। কুরু শব্দের এক অর্থ হলো মহিলাদের মাসিক ঋতুস্রাব বন্ধ হওয়ার পর যে পবিত্র সময়টা থাকে, এটাকেও কোরআনের ভাষায় কুরু বলা হয়। আবার পবিত্রতা অতিবাহিত হওয়ার পর মহিলাদের যে নাপাক অবস্থা শুরু হয়, এইটাকেও কোরআনের ভাষায় কুরু বলা হয়। কুরু শব্দের এক অর্থ পবিত্র অবস্থা, কুরু শব্দের আরেক অর্থ অপবিত্র অবস্থা। তাহলে মহিলা কি 3 পবিত্রতা পার কইরা ভিন্ন স্বামী গ্রহণ করবে, না 3 অপবিত্রতা পার কইরা ভিন্ন স্বামী গ্রহণ করবে? এই ব্যাপারে কোরআনের ভাষা সুস্পষ্ট না অস্পষ্ট? এবার সমাধান কেমনে বের করতে হবে? ইস্তেহাদ। ভুলে গেলেন? কেমনে বের করতে হবে? ইস্তেহাদ। আমি আমার মাদ্রাসার ছাত্র ভাইদের জন্য বলি, তোমাদের অনেক দরকার, অনেক উপকার হবে। অন্য মানুষের এতটা দরকারও নাই, এত উপকারও হবে না। মাদ্রাসার ছাত্ররা কান পেতে শোনো, জীবন ভর মনে রেখো, 3 ক্ষেত্রে ইস্তেহাদের মাধ্যমে সমাধান বের করতে হয়। কত ক্ষেত্রে? 1 নম্বর, যে আলোচনা কোরআন হাদিসে পাওয়া যায় না, এই ক্ষেত্রে ইস্তেহাদের মাধ্যমে সমাধান বের করতে হয়। 2 নম্বর, কোরআন হাদিসে আলোচনা পাওয়া যায় কিন্তু অস্পষ্ট, সেক্ষেত্রেও ইস্তেহাদের মাধ্যমে সুস্পষ্ট সমাধান বের করতে হয়। 3 নম্বর, কোরআন হাদিসে সমাধান পাওয়া যায় সুস্পষ্টই কিন্তু পরস্পর বিরোধী, এক সমাধান এমনে আর এক সমাধান বিপরীতে, এমন ক্ষেত্রেও ইস্তেহাদের মাধ্যমে সমাধান বের করতে হয়। আমাদের এখনের আলোচ্য আয়াত 3য় পর্যায়ে। 3 কুরু পার করে তালাকপ্রাপ্ত মহিলা ভিন্ন স্বামী গ্রহণ করবে। কুরু শব্দের এক অর্থ পবিত্রতা, কুরু শব্দের আরেক অর্থ অপবিত্রতা। বলেন তো, সুস্পষ্ট সমাধান পেলাম কোরআনে না অস্পষ্ট রইল? এবার সমাধান বের করার উপায় ইস্তেহাদ। ইমাম আবু হানিফাও ইস্তেহাদ করে সমাধান বের করেছেন, ইমাম শাফিও ইস্তেহাদ করে সমাধান বের করেছেন। ইমাম শাফিঈর সমাধান হলো, এখানে কুরু শব্দকে আমি পবিত্র অর্থে গণ্য করব। তালাকপ্রাপ্তা মহিলা 3টা পবিত্রতা অতিক্রান্ত হলেই সে ভিন্ন স্বামী গ্রহণ করবে। এটা কার মাযহাব? ইমাম শাফিঈর। ইমাম আবু হানিফা বলেন কুরু শব্দের অর্থ পবিত্রতাও আছে ঠিক, কিন্তু পবিত্রতার অর্থটা গণ্য করলে
মহিলা ইদ্যত গ্রন্থে গিয়া জটিলতার সম্মুখীন হয়। অপবিত্রতার অর্থ গণ্য করলে কোনো জটিলতা নাই। যেহেতু আমার অপবিত্রতার অর্থ গণ্য করার সুযোগ আছে, আমি মহিলাটাকে জটিলতার মুখে ঠেলে দেব কেন? আমি জটিলতাবিহীন সমাধান দিলাম। 3 অপবিত্রতা পার করে মহিলা ভিন্ন স্বামী গ্রহণ করবে। আমার কথা বুঝে থাকলে বলুন, ইমাম আবু হানিফার মযহাব কুরআন বিরোধী না শাফিঈর মযহাব কুরআন বিরোধী না উভয়ের মযহাব কুরআন ভিত্তিক? উভয়ের মযহাব কুরআন ভিত্তিক। সুতরাং যে মযহাব মানে না তার কুরআন মানার কোনো পথ নাই। তুমি যদি হানাফি মযহাবও মানো না, শাফিঈ মযহাবও মানো না, তাইলে তোমার মা বোন স্বামীয়ে তালাক দিলে, তোমার বোনকে বগ্নিপতি তালাক দিলে 3 পবিত্রতা পার হলেও বিয়ে দিতে পারবে না, 3 অপবিত্রতা পার হলেও ভিন্ন স্বামীর কাছে বিয়ে দিতে পারবে না। কারণ 3 পবিত্রতা পার করে যদি বিয়া দাও তো শাফিঈ মযহাব মতো বিয়া দিলে, আর 3 অপবিত্রতা পার করে যদি বিয়া দাও তাহলে হানাফি মযহাব মতো বিয়া দিলে। তুমি যেহেতু হানাফি মযহাবও মানো না, শাফিঈ মযহাবও মানো না, তোর বোনকে তালাক দিলে জীবনে আর বিয়া দিতে পারতে না। বুঝে থাকলে বলুন, কুরআন মযহাব না মানলে কুরআন হাদিস মানার কোনো পথ আছে? মযহাব শব্দের অর্থই পথ। পথ কিসের পথ? যে ব্যাপারে কুরআন হাদিসে সুস্পষ্ট সমাধান নাই, ওই ব্যাপারে সমাধান বের করার শরীয়ত সম্মত পথ, এই পথকে পরিভাষাগতভাবে মযহাব বলা হয়। এরা যে বলে সহিহ হাদিস মানি, সহিহ হাদিস কারে কয়? ইমাম বুখারীর মযহাব মতো সহিহ হাদিস একরকম, ইমাম মুসলিমের মযহাব মতো সহিহ হাদিস আরেক রকম। আমার কথা বুঝে থাকলে বলুন, সহিহ হাদিসের ডেফিনেশন বর্ণনা করতে গিয়ে ইমাম বুখারী আর ইমাম মুসলিম ঐক্যবদ্ধ না ভিন্ন ভিন্ন মত? ভিন্ন ভিন্ন মতের এক একটা মতের নাম মযহাব। তুমি যে সহিহ হাদিস মানবে বুখারীর মযহাব মতো না মুসলিমের মযহাব মতো? যদি কোনো মযহাব মানি না, একটা সহিহ হাদিস মানারও উপায় নাই তোমার। সহিহ হাদিস মানতে হলে আগে বলতে হবে আমি বুখারীর মযহাব মতো সহিহ হাদিস মানি, আর না হয় বলতে হবে ইমাম মুসলিমের মযহাব মতো সহিহ হাদিস মানি। যদি বলো হ্যাঁ বুখারীর মযহাবও মানি না, মুসলিমের মযহাবও মানি না, তোমার জন্য কিয়ামত পর্যন্ত কোনো সহিহ হাদিস মানার পথ নয়। সুতরাং যারা বলে আমরা আহলে হাদিস মানি, আমরা হাদিসে যা আছে তা মানি, কোরআনে যা আছে তা মানি, মযহাব মানি না, এদের জন্য কোরআন মানারও কোনো পথ নাই, হাদিস মানারও কোনো পথ নাই। গেল মুস্তাহিদ ইমামগণের ইজমা। প্রসঙ্গ ভুলে গেলেন? আল্লাহ যে বলেছেন আল্লাহর হুকুম মানো, এর মানে হলো ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে আছে সেই বিধান কোরআন থেকে গ্রহণ করো। তারপরে বলেছেন রাসূলের হুকুম মানো, ইমাম রাজি লেখেন এর তাফসীর হলো ইসলামের যে বিধান রাসূলের হাদিসে আছে সেই বিধান হাদিস থেকে গ্রহণ করো। এরপরে যে আল্লাহ বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের হুকুমদাতাদের হুকুম মানো, তোমাদের সমাধানদাতাদের হুকুম মানো। এরা কারা? এরা ওই সমস্ত মুস্তাহিদ যারা ঐক্যবদ্ধ সমাধান দিয়েছেন, এদেরকে আল্লাহ কোরআনে উলুল আমর বলেছেন। মাদ্রাসার ছাত্ররা মনে রাখো, সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ উলুল আমর বলতে কি বুঝাইছেন? ঐক্যবদ্ধ মুস্তাহিদদের বুঝাইছেন। যে সমস্ত মুস্তাহিদ ইজতিহাদের মাধ্যমে ঐক্যবদ্ধ সমাধান বের করে দিয়েছেন, এদেরকে সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন উলুল আমর। এরা তোমাদের সমাধানদাতা, এরা তোমাদের হুকুমদাতা, এরা যেই সমাধান বের করে দেয় সেই সমাধান মানো। এটার নাম ওই রাসূল বলেছেন উম্মতের ইজমা। এই লামাযাবিরা কয়েক বছর বাংলাদেশে যে সমস্ত ব্যাপার নিয়ে যত উৎপাত, যত উপদ্রব, যত উস্কানি আর যত ফিতনা সৃষ্টি করে চলেছে, এর মধ্যে একটা হলো তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত। আমার আলোচনায় কিছু ক্লিয়ার হইল? তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত? 8 রাকাতের পক্ষে যেই হাদিস দিয়া দলিল দেয় এটা তারাবির হাদিস না তাহাজ্জুদের। সুতরাং এটা নবীর হাদিস নিয়ে বাটপারি ছাড়া আর কিছু নয়। আরো যে সমস্ত বিষয় নিয়ে এরা সমাজে ফিতনা সৃষ্টি করতেছে,
আর একটা হলো জুরে আমিন বলবে না আস্তে আমিন বলবে। এরা তো কথায় কথায় বলে থাকে আমরা সহি হাদিস মতো আমল করি। তাইলে একটা সহি হাদিস আমিন জুরে আর আস্তে বলার বেলায় একটা সহি হাদিস আপনাদের শোনায়। একটা সহি হাদিসে উল্লেখ আছে হযরত ওয়াইল নামের একজন সাহাবী ছিলেন। নামটা মনে রাখুন, ওয়াইল। তার বাড়ি ছিল ইয়ামান দেশে। তিনি ইসলাম গ্রহণ করার পর থেকে বলেন যে আমি ইসলাম গ্রহণ করার পর থেকে রাসূল আমাকে সাথে নিয়ে নামাজ পড়েছেন একাধারে 20 দিন, যেন রাসূলের নামাজ দেখে দেখে আমি আমার নিজের নামাজটা শিখতে পারি। আপনারা লক্ষ্য করলে দেখে থাকবেন ছোট ছোট বাচ্চারা হয়তো বাবার সাথে নামাজ পড়ে, মায়ের সাথে নামাজ পড়ে। বাবা যখন রুকুতে যায় বাচ্চাও রুকুতে যায়, মা যখন সেজদায় যায় বাচ্চাও সেজদায় যায়। এমন করে কেন? মা বাবাকে দেখে দেখে নামাজ শিখে। ঠিক তেমনি ভাবে ওয়াইল নামের নৌ মুসলিম সাহাবী, শিশু বাচ্চা আর নৌ মুসলিম এক কথাই মাসালার বেলায়। ওয়াইল বলেন আমি যেহেতু নতুন মুসলমান, নামাজ শিখি নাই এখনো, এই জন্য আমি মুসলমান হওয়ার পর থেকে রাসূল আমাকে সাথে নিয়ে নামাজ পড়েছেন একাধারে 20 দিন। এই 20 দিনের মধ্যে মাত্র 3টা নামাজে রাসূল আমিন জুরে বলেছেন। আমার মতো নৌ মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য যদি 2-3টা নামাজেও রাসূল আমিন জুরে বলতেন না, তাহলে আমিন যে বলতে হয় কথাটা আমি শিখতেই পারতাম না। এরপরে তিনি বলেন এই 3টা নামাজ ছাড়া 20 দিনের সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বলেছেন। আসতে বলা সুন্নত হওয়ার কারণে। দেখেন একটা সহিহ হাদিসে 2টা কথা পাওয়া গেল। রাসূল আমিন জুরে বলেছেন কথাটাও পাওয়া গেল, রাসূল আমিন আসতে বলেছেন কথাটাও পাওয়া গেল। জুরে বলার কারণও উল্লেখ আছে, আসতে বলার কারণও উল্লেখ আছে। এবার বলুন জুরে বলার কারণ কি? সুন্নত হওয়ার কারণে না নৌ মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য? আসতে বলার কারণ কি? সুন্নত হওয়ার কারণে। এই হাদিসের ভিত্তিতে হানাফি মযহাব প্রতিষ্ঠিত। হানাফি মযহাব মতে রাসূল যেহেতু আরেকজনকে শিক্ষা দেওয়ার জন্য হলেও 3টা নামাজে আমিন জুরে বলেছিলেন, রাসূলের জুরে বলাকে নাজায়েজ বলা যাবে না। সুতরাং হানাফি মযহাবের সিদ্ধান্ত হলো জুরে বলা জায়েজ, আস্তে বলা সুন্নত। হাদিসটাও আপনাদেরকে শোনাইলাম, হানাফি মযহাবটাও শোনাইলাম। বলুন হানাফি মযহাব হাদিস থেকে কত বিন্দু দূরে সরে গেল? না সম্পূর্ণ হাদিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হইল? হানাফি মযহাব সম্পূর্ণ হাদিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হইল। এই হাদিসে উল্লেখ আছে 3 নামাজে রাসূল আমিন জুরে বলেছেন, বাকি সবগুলি নামাজে আসতে বলেছেন। এই হাদিসে উল্লেখ আছে জুরে বলার কারণ সুন্নত হওয়া নয়, জুরে বলার কারণ একজন নৌ মুসলিমকে শিক্ষা দেওয়া, আসতে বলার কারণ সুন্নত হওয়া। সুতরাং হানাফি মাযহাবের সিদ্ধান্ত মুক্তাদিদের আমিন জুরে বলা জায়েজ, আসতে বলা সুন্নত। জুরে বলা জায়েজ, আসতে বলা সুন্নত। আমার কথা বুঝে থাকলে বলুন হাদিস এক পথে, হানাফি মাযহাব আর এক পথে। হানাফি মাযহাবের বিপরীতে হইল হাদিস, হাদিসের বিপরীতে হইল হানাফি মাযহাব। না হাদিসের ভিত্তিতেই প্রতিষ্ঠিত হানাফি মাযহাব। এখন যদি কোনো লামাযহাবী চাপাবাজির জুরে বলতে চায়, ঠিক আছে হানাফি মাযহাবীরা তোমরা তো স্বীকার করছো জুরে বলা জায়েজ, আমরা জায়েজ পদ্ধতিতে আমিন জুরে বলবো, সুন্নত মতে না পড়লে তোমাদের বাধা কোথায়? আমি বলবো আমাদের কোনো বাধা নাই। আমিন বলার বেলায় যেমন 2 রকম হাদিস আছে, জুরে বলা জায়েজ, আস্তে বলা সুন্নত। জুরে বলা জায়েজ, আস্তে বলা সুন্নত। ঠিক তেমনি ভাবে বউয়ের বেলায় 2 রকমের হাদিস আছে। বউ নিয়ে জীবন যাপন করা সুন্নত, তালাক দেওয়া জায়েজ। তালাক দেওয়া সুন্নত, জীবন যাপন করা জায়েজ। আমিনের বেলায় যদি সুন্নত ছাইরা জায়েজটা গ্রহণ করো, বউয়ের বেলায় সুন্নত ছাইরা জায়েজটা গ্রহণ করো। আগে ঘরে গিয়া বউ তালাক দাও জায়েজ আছে, পরে মসজিদে গিয়ে আমিন জুরে কও জায়েজ আছে। মুহতারাম হাজিরিন, মাত্র 1-2টা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম। কি বুঝলেন লামাযহাবী আন্দোলনটা কিসের ভিত্তিতে? কোরআন হাদিসের ভিত্তিতে না ফিতনাবাদীর ভিত্তিতে?
এই ফিতনাবাদীর ভিত্তিতে চলছে কয়েক বছর যাবত বাংলাদেশে লামাযহাবী আন্দোলন। এই জন্য বিষয়টা দলিল প্রমাণ সহ সবিস্তারে আলোচনা হওয়া দরকার। এই পর্যন্ত দুইটা ইজমার উদাহরণ দিয়েছি আপনাদেরকে। একটা হলো সাহাবায়ে কেরামের ইজমা, একটা হলো মুস্তাহিদ ইমামগণের ইজমা। সাহাবায়ে কেরামের ইজমার দ্বারা আমরা যত সমস্যার সমাধান পেয়েছি, এর মধ্যে একটা হলো রাসূলের ইন্তেকালের পর তার প্রথম খলিফা কে হবেন, এই প্রশ্নের জবাব পেয়েছি সাহাবাগণের ইজমায়, মনে আছে? আরেকটা হলো তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, এই সমাধান আমরা পেয়েছি মুস্তাহিদ ইমামগণের ইজমায়। বলেছিলাম মুস্তাহিদ ইমামগণ যে ব্যাপারে ঐক্যবদ্ধ সমাধান দান করেন, সেই ব্যাপারে দুনিয়ার কোনো আলেমের দ্বিমত করার অধিকার থাকে না। লামাযহাবী জাহেলদের দ্বিমতের তো কোনো অধিকারই নাই। 3 নম্বর ইজমা কাদের বলুন? যুগ শ্রেষ্ঠ আলেমগণের ইজমা। যুগ শ্রেষ্ঠ আলেমগণ ঐক্যবদ্ধ সমাধান দিয়েছেন আজানে মাইকের ব্যবহার জায়েজ, নামাজে মাইকের ব্যবহার জায়েজ, একামতে মাইকের ব্যবহার জায়েজ, ওয়াজ মাহফিলে মাইকের ব্যবহার জায়েজ, তাফসীরুল কুরআন সম্মেলনে মাইকের ব্যবহার জায়েজ। তবে আলিয়া মাঠের তাফসীরের মাইক বন্দর বাজারে হরন ফিট করলে, বন্দর বাজারে তাফসীরের কোনো শ্রোতা বসা থাকে না, এই মাইকের দ্বারা শুধু ব্যবসায়ী আর কাস্টমারদের ডিস্টার্ব করা হয়। এই ডিস্টার্ব করার অধিকার তোমার না, অনধিকার চর্চা। তোমার শ্রোতা যেখানে থাকে সেখানে মাইক ফিট করো, যেখানে তোমার শ্রোতা নাই সেখানে মাইক ফিট করে হাসপাতালের রোগীদের কষ্ট দেওয়া জায়েজ নয়, বৃদ্ধদের ঘুমে ব্যাঘাত করা জায়েজ নয়, জোয়ানদের নফল বন্দেগী করায় ডিস্টার্ব করা জায়েজ নয়। বুঝে থাকলে বলুন, যুগ শ্রেষ্ঠ আলেমগঞ্জে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন ওয়াজ মাহফিলে মাইকের ব্যবহার জায়েজ, তাফসীরুল কুরআন সম্মেলনে মাইকের ব্যবহার জায়েজ। শ্রোতাদের মধ্যে না অন্যখানে? শ্রোতাদের মধ্যে। অন্যখানে মাইক ব্যবহার করে অসংখ্য লোকের ব্যাঘাত করা হয়, ডিস্টার্ব করা হয়, কষ্ট দেওয়া হয়, জায়েজ নয়। এবার বুঝে থাকলে বলুন, আজানে মাইকের ব্যবহার জায়েজ, একামতে মাইকের ব্যবহার জায়েজ, নামাজে মাইকের ব্যবহার জায়েজ। এই কথাগুলি কোরআনের কোন আয়াতে আছে? রাসূলের কোন হাদিসে আছে? কোরআনে নাই, হাদিসে নাই, মানবেন কেন? সূরা নিসার 59 নম্বর আয়াতের নির্দেশে এখানে উলুল আমর বলা হয়েছে। কোরআনে না থাকলেও, হাদিসে না থাকলেও রাসূল বলে গেছেন উম্মতের ইজমা যখনই সাব্যস্ত হবে তখনই সেটা ইসলামের নির্ভুল বিধান বলে গণ্য হবে। তাহলে আজানে মাইকের ব্যবহার জায়েজ, এই ব্যাপারে উম্মতের ইজমা হয়েছে কিনা? একামতে মাইকের ব্যবহার জায়েজ, উম্মতের ইজমা হয়েছে। নামাজে মাইকের ব্যবহার জায়েজ, প্রয়োজনে মাইকের ব্যবহার জায়েজ, উম্মতের ইজমার দ্বারা সাব্যস্ত হয়েছে। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ উলুল আমর বলতে এই ইজমার কথাই বলেছে। আর যদি মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধ সমাধান না দিয়ে ভিন্ন ভিন্ন মুস্তাহিদ ভিন্ন ভিন্ন সমাধান বের করেন, এবার বলুন এক একটা সমাধানের নাম মাযহাব। সাহাবায়ে কেরামের মধ্যে মাযহাব ছিল না? ছিল। একটু আগে বলেছি নবীর ঘরের ভিতরেও একটা মাযহাব ছিল। এটা কার মাযহাব? আয়েশার মাযহাব। নবীর বংশের মধ্যেও আর একটা মাযহাব ছিল, এটা ইবনে আব্বাসের মাযহাব। ইবনে আব্বাস নবীর আপন চাচাতো ভাই। ইবনে আব্বাস নবীর আপন চাচাতো ভাই। সুতরাং যারা বলে সাহাবাদের মধ্যে মাযহাব ছিল না, আমি বলি এরা সাহাবাও চিনে না, মাযহাবও চিনে না। আগে শিখো সাহাবা কাকে বলে, তারপরে শিখবা মাযহাব কাকে বলে। আল্লাহ যে বলেছেন সূরা নিসার 59 নম্বর আয়াতে, ফাইন তানাজাতুম ফি শাইইন, তাফসীরে কবিরে লিখেছেন এই তানাজাতুম তোমাদের মধ্যে যদি ভিন্ন মত হয়, এর দ্বারা বুঝাইছেন আল্লাহ মুস্তাহিদদের মধ্যে যদি ভিন্ন মত হয় তাহলে প্রত্যেকটা মতেই সওয়াব আছে। সহিহ বুখারী শরীফের হাদিসে রাসূল বলেছেন। এবার বলেন মুস্তাহিদরা যদি ভিন্ন ভিন্ন মত পোষণ করে, এক একটা মতের নাম যে এক একটা মাযহাব,
কোন মাযহাবে সওয়াব আছে? রাসূল বলেছেন সব মাযহাবে সওয়াব আছে। এবার হাদিসটা শুনুন, বুখারী শরীফের বর্ণিত হাদিসটা হলো, রাসূল বলেন ইযা হাকামাল হাকিমু ফাজতাহাদা ওয়া আসাবা ফালাহু আজরান ওয়া ইযা ইজতাহাদা ওয়া আখতা ফালাহু আজরুন ওয়াহিদ। মুস্তাহিদ যখন ইজতিহাদের মাধ্যমে সমাধান বের করে, তাহলে ভিন্ন ভিন্ন মত হলে কোনো মতেই গুনাহ নাই, সব মতেই সওয়াব। এবার বলুন, আয়েশার মাযহাব মতে রাসূল আল্লাহকে অন্তর চোখে দেখেছিলেন, বিশ্বাস করা গুনাহ না সওয়াব? ইবনে আব্বাসের মাযহাব মতে রাসূল মেরাজের রাতে আল্লাহকে চর্ম চোখেই দেখেছিলেন, বিশ্বাস করা গুনাহ না সওয়াব? উভয় মাযহাবে সওয়াব। এর দলিল কি? বুখারী শরীফের হাদিস। রাসূল বলেছেন ভিন্ন ভিন্ন মাযহাব হইলে উভয় মাযহাবেই সওয়াব। তাহলে মাযহাবের প্রতি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রত্যক্ষ সমর্থন। আল্লাহ মাযহাবের প্রতি সমর্থন দিয়েছেন সূরা নিসার 59 নম্বর আয়াতে, রাসূল মাযহাবের প্রতি সমর্থন দিয়েছেন সহিহ বুখারী শরীফের হাদিসে। সুতরাং মাযহাব বলতে কোনো জিনিস ইসলামে নাই, না কোরআন হাদিসের দ্বারা মাযহাব প্রমাণিত। সুতরাং যে মাযহাব মানে না, সে কোরআনও মানে না, হাদিসও মানে না। এখন প্রশ্ন, এই লামাযাবিরা আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য নানা রকম বিভ্রান্তিকর প্রশ্ন করে থাকে। এর মধ্যে একটা প্রশ্ন করে, সাহাবাদের মধ্যে মাযহাব থাকলে আবু বকরি মাযহাব গেল কই, উমরি মাযহাব গেল কই, উসমানী মাযহাব গেল কই? সাহাবাদের মধ্যে মাযহাব থাকলে সাহাবার নামে মাযহাব হইল না কেন? যারা সাহাবা নয় তাদের নামে মাযহাব হইল কেন? আজকের মতো এই প্রশ্নটার জবাব দিয়া কথা শেষ করতে চাই। বলতে থাকলে রাত শেষ হয়ে যাবে, কথা শেষ হবে না। বিস্তারিত জানতে চাইলে আমার গাড়িতে ড্রাইভারের কাছে বইয়ে পাবেন। সাহাবায়ে কেরামের মধ্যে প্রায় 150 সাহাবা ছিলেন মুস্তাহিদ। বুঝে থাকলে বলুন, সাহাবাদের মধ্যে কতজন সাহাবা? এই 150 সাহাবা ছাড়া রাসূলের প্রায় 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবাগণ 1.5 লক্ষ সাহাবাগণের মাযহাব মতো আমল করতেন। 1.25 লক্ষ সাহাবা 150 সাহাবার মাযহাব মেনে চলতেন। তাইলে সাহাবাদের দুই দল, একদল মুস্তাহিদ আর একদল মাযহাব মাননেওয়ালা। সাহাবাদের মধ্যে এমন একজন সাহাবী নাই যিনি মুস্তাহিদও না, মাযহাব মাননেওয়ালাও না। এই লামাযাবিরা, যদি সাহাবাদের অনুসরণই করতে চাও, হয়তো মুস্তাহিদ হও আর না হয় মাযহাব মাননেওয়ালা হও। তোমাদের মধ্যে মুস্তাহিদও নাই, মাযহাব মাননেওয়ালাও নাই। এই মুখে সাহাবা নাম উচ্চারণ করা নির্লজ্জতা ছাড়া আর কিছু নয়। 150 মুস্তাহিদ থাকলে সাহাবাদের মধ্যে মাযহাব কি পরিমাণ ছিল? 150 মুস্তাহিদ সাহাবার 150-এর মতো মাযহাব ছিল। এই মাযহাবগুলি যদি এইভাবেই থাকতো, বর্তমান দুনিয়ার মুসলমানেরা মাযহাবগুলি চিনা, মাযহাবগুলি বুঝা, মাযহাবগুলি খুঁজে বের করাও প্রায় অসম্ভব হয়ে দাঁড়াতো। এই জন্য 4 মাযহাবের 4 ইমাম, বেটা 4 ইমামরা যত অপরাধ করেছে, এর মধ্যে একটা অপরাধ 150 মাযহাবকে 4 মাযহাবের মধ্যে সমন্বয় সাধন করে দিয়েছে। 150 থাকলে সুবিধা হইতো না, 150-রে 4-এর মধ্যে ঢুকানো সহজ হইল। 150 মাযহাবকে 4 মাযহাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন এই 4 মাযহাবের যে কোনো মাযহাবের অনুসারী হবেন, সমস্ত সাহাবায়ে কেরামের মাযহাবের অনুসারী হয়ে যাবে। সাহাবায়ে কেরামের মাযহাবকে 4 মাযহাবে কেমনে ঢুকানি হয়েছে? সাগরকে লুটার মধ্যে ঢুকানির মতো। এর একটা উদাহরণ বলি, চমৎকার একটা উদাহরণ বলি আপনাদেরকে, শুনুন। আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে মুসলমান মহিলাদেরকে বলেছেন, আমাদের মহিলাদের অনুষ্ঠান আছে আগামীকাল সকাল 10টায় এই মাঠেই। আপনাদেরকে দাওয়াত করা হলো, আপনাদের মা বোনদেরকে এই অনুষ্ঠানে উপস্থিত করার চেষ্টা করবেন, কারণ মা বোনদের ব্যাপারেও লামাযাবিদের ফিতনা আছে। লামাযাবিদের মা বোনদেরকে নিয়ে যত ফিতনা লামাযাবিরা করতেছে, এর মধ্যে একটা ফিতনা হলো মহিলাদেরকেও মসজিদে নামাজের জমাতে শরীক হয়ে নামাজ পড়তে হবে এবং চেহারা ঢাকা যাবে না। মহিলারাও নামাজ পড়ার জন্য মসজিদে যেতে হবে, চেহারাও খোলা রাখতে হবে। আমি জিজ্ঞাসা করি, মতলবটা কি? কাজেই মহিলাদের ব্যাপারে লামাযাবি ফিতনা আছে কিনা?
জবাব বোঝার জন্য আগামীকালের মহিলা অনুষ্ঠানে আপনাদের মা বোনদেরকে উপস্থিত হওয়ার চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মুসলমান মহিলাদের ব্যাপারে বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। এর অর্থ হলো মুসলমান মহিলারা শরীরের সুন্দর ভিন্ন পুরুষের সামনে প্রকাশ করবে না, তবে যেই সুন্দর দেখে রাখা কঠিন সেটা প্রকাশ হয়ে গেলেও গুনাহ হবে না। এই যে মহিলারা ভিন্ন পুরুষের সামনে নিজের সুন্দর প্রকাশ করবে না, এরপরে যে আল্লাহ বললেন যেই সুন্দর দেখে রাখা কঠিন, ওইটা কোন সুন্দর এর কোনো নাম কোরআনে উল্লেখ নাই, হাদিসে উল্লেখ নেই। এবার বলুন, কোনো বিষয় যদি কোরআন হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখ না থাকে তাহলে তার সমাধান বের করার ব্যবস্থা কি? ইজতিহাদ। কি ব্যবস্থা? ইজতিহাদ। এই ব্যাপারে নবীর দুই সাহাবী ইজতিহাদ করেছেন, ইবনে আব্বাস, ইবনে মাসউদ। বলেন, মহিলাদের কোন সুন্দর দেখে রাখা কঠিন, এই প্রশ্নের সমাধান বের করার জন্য কত সাহাবী ইজতিহাদ করেছেন? এক সাহাবীর নাম ইবনে আব্বাস, এক সাহাবীর নাম ইবনে মাসউদ। ইবনে আব্বাস ইজতিহাদ করে বলেন, মহিলাদের চেহারা এমন সুন্দর যা সর্বদা দেখে রাখা কঠিন। কিভাবে কঠিন আমি বলতেছি, কিভাবে কঠিন। সফরের মধ্যে রাস্তায় চলন্ত অবস্থায় কোনো মহিলার যদি নামাজের সময় হয়ে যায়, নামাজ ছেড়ে দেবে না রাস্তার পাশেই নামাজ পড়ে নিতে হবে? এবার বলুন, ওযু ছাড়াই নামাজ পড়বে না নামাজের আগে ওযুও করতে হবে? এবার বলুন, মুখ না ধুয়ে উযু করবে না মুখও ধুইতে হবে? এবার বলুন, মুখ ডেকে রেখেও মুখ ধোয়া যায় না খুলতেই হয়? এটা হলো ইবনে আব্বাসের ব্যাখ্যা। এমনও সময় আছে যে সময় মহিলাদের চেহারা খুলতেই হয়, এই সময় খুললেও গুনাহ হবে না। এটা ইবনে আব্বাসের মাযহাব। কার মাযহাব? ইবনে আব্বাসের। ইবনে মাসউদের মাযহাব হলো না, চেহারাও ঢাকতে হবে, শরীরের সমস্ত সুন্দর মাথা থেকে পা পর্যন্ত ঢাকতে হবে পোশাকের দ্বারা। কিন্তু যুবতী নারীর গায়ে পরিহিত পোশাকটাও যুবক পুরুষের দৃষ্টিতে সুন্দরই লাগে। আল্লাহ তো বলছেন সুন্দর ঢাকতে হবে, তাহলে পোশাকও ঢাকতে হবে। যুবতী নারীর গায়ে পরিহিত পোশাকটাও যে যুবক পুরুষের দৃষ্টিতে সুন্দরই লাগে, এটাকে আমি 5 বছরের নাবালক ছেলেকে বুঝাবো না সাবালক যারা নিজে নিজেই বুঝে? কাজে এটা ব্যাখ্যা করার দরকার নেই। এই জন্য ইবনে মাসউদ বলেন, আল্লাহ যে বলেছেন সুন্দর দেখে রাখো, এর মানে হলো সমস্ত শরীরের সুন্দর চেহারা সহ পোশাকের দ্বারা দেখে রাখো। তোমার পোশাকটাও যেহেতু যুবক পুরুষের দৃষ্টিতে সুন্দরই লাগে, আর আল্লাহ বলেছেন সুন্দর ডাকতে হবে, তাহলে শরীরের সুন্দর ডাকো পোশাক দ্বারা, পোশাকের সুন্দর ডাকো বোরকা দ্বারা। এখন যদি কোনো পুরুষের দৃষ্টিতে বুরকাটাও যদি সুন্দরই লাগে, তাইলে এটা দেখে রাখা কঠিন। সুতরাং বুরকার সুন্দর কেউ দেখলে তোমার গুনাহ হবে না। এটা কার মজা? তাইলে সুন্দর মেয়ে লোকের সুন্দর পুরুষের সামনে দেখে রাখার ব্যাপারে আল্লাহ কোরআনে একটু অস্পষ্টতা রেখেছিলেন। এই জন্য ইবনে আব্বাসের মাযহাব হইল একটা, ইবনে মাসউদের মাযহাব হইল আরেকটা। এবার দেখুন দুই মাযহাব, হানাফি মাযহাবে কেমনে সমন্বয় সাধন করা হয়েছে। হানাফি মাযহাবের সমাধান হলো, যে সমাজের সমস্ত পুরুষ এত বড় সভ্য, কজন পুরুষ? হ্যাঁ, যে সমাজের সমস্ত পুরুষ এত বড় সভ্য, যে সমাজে রাস্তার পাশে নামাজ পড়ার জন্য কোনো মহিলা যদি উযু করার জন্য চেহারাটা খুলে, একটা পুরুষও তার চেহারাটা দেখে নেওয়ার চেষ্টা করে না, এমন সভ্য যদি সবগুলি পুরুষ হয়, তাহলে এই সমাজে ইবনে আব্বাসের মাযহাব মতো মহিলারা চেহারা খুলেও রাস্তায় চলাফেরা করতে পারবে, কারণ তার চেহারা দেখার মতো অসভ্য পুরুষ রাস্তাঘাটে একটাও নাই। আর যদি এই সমাজে কোনো পুরুষ এমন অসভ্য থাকে যে মহিলা কোনো কারণবশত চেহারাটা খুললেই এই সুযোগে ইচ্ছা মতো দেখে নেওয়ার চেষ্টা করে, তাহলে সেই সমাজে ইবনে আব্বাসের মাযহাব চলবে না, সেই সমাজে ইবনে মাসউদের মাযহাব পালন করতে হবে। দুই সাহাবীর দুই মাযহাব এক মাযহাবের ভিতরে ঢুকছেনি, ঠিক তেমনি ভাবে 150 সাহাবার 150 মাযহাব 4 মাযহাবের ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়েছে। আর 2-1 মিনিট শুনবেন বললে একটা প্রশ্নের জবাব দিয়ে আজকে কথা শেষ করব।
সেটা হলো হাদিসের দৃষ্টিতে কোন দেশের মুসলমান কোন মাযহাব মতো আমল করবে। হাদিসটাও বলি, সমাধানটাও বলি। হাদিসটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল নামের একজন সাহাবীকে ইয়ামান দেশের সমাধানদাতা বানাইয়া পাঠাইছিলেন। পাঠাবার সময় রাসূল জিজ্ঞাসা করলেন, মুআয, ইয়ামানবাসীদের সমস্যাবলীর সমাধান তুমি কোথা থেকে দেবে? মুআয বলেন, আল্লাহর কোরআন থেকে দেব। রাসূল বলেন, কোরআনে যদি না পাও? মুআয বলেন, রাসূলের হাদিস থেকে দেব। রাসূল জিজ্ঞেস করেন, যেই সমস্যার সমাধান হাদিসে না পাও সেই সমস্যার সমাধান কোথা থেকে দেবে? রাসূল পরিষ্কার বলে গেলেন, কোরআনেও পাওয়া যাবে না, হাদিসেও পাওয়া যাবে না, এমন নয়া সমস্যা আসবে। মুআয বলেন, এমন ক্ষেত্রে আমি ইজতিহাদ করে সমাধান বের করে দেব। আল্লাহ রাসূল শুধু সমর্থন নয়, সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবার বলুন, মুআয একা, মুআয নিজে ইজতিহাদ করে যে সমাধান বের করবেন, এটার নাম উম্মতের ইজমা না মুআযের মাযহাব? মুআযের মাযহাব। মুআযের মাযহাব পালন করার জন্য ইয়ামানবাসীদেরকে আল্লাহর রাসূল মুআযের মাযহাব পালন করার ব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং কোনো একজন নির্দিষ্ট মুস্তাহিদের মাযহাব পালন করা এটা রাসূলের দেওয়া ব্যবস্থা। কার দেওয়া ব্যবস্থা? রাসূলের দেওয়া ব্যবস্থা। বাকি রইল প্রশ্ন, তাহলে কোন দেশের মুসলমান কার মাযহাব পালন করবে? যেহেতু ইয়ামান দেশে মুআযের মাযহাবেই বুঝার ব্যবস্থা ছিল, অন্যদের মাযহাব বুঝার ব্যবস্থা ছিল না, এই জন্য মুআযের মাযহাব পালনের ব্যবস্থা দিয়ে রাসূল শিক্ষা দিলেন, যেই দেশে যেই মাযহাব চালু আছে ওই দেশের সাধারণ মুসলমান সেই মাযহাব মতো আমল করতে হবে। এবার বলুন, বাংলাদেশে কোন মাযহাব চালু আছে? এই মুআয সংক্রান্ত হাদিসের শিক্ষা বাংলাদেশের মুসলমানদের জন্য হানাফি মাযহাব মতো আমল করতে হবে। কেউ যদি শাফি মাযহাব মতে আমল করতে চাও, যেই দেশে শাফি মাযহাব আছে সেই দেশে যাও। বুঝে থাকতে বলুন, হাদিসের দ্বারা কি শিক্ষা দিলেন রাসূল? বাংলাদেশের মুসলমান কোন মাযহাব মতে আমল করবে? হানাফি মাযহাব মতে আমল করবে। বিস্তারিত আলোচনার সুযোগ পাইলাম না, আমি দুঃখিত। আমার বইয়ের মধ্যে বিস্তারিত পাবেন, যাওয়ার সময় সংগ্রহ করলে জানতে পারবেন। একটা কথা বলি, এই বই আমার খরচে ছাপি না, অন্যদের খরচে ছাপে। বিক্রি হইয়া মুনাফা হইলে আমার এক পয়সাও মুনাফা নাই, যারা ছাপে মুনাফা তাদের। বলুন, বই বিক্রির মধ্যে আমার কোনো ব্যবসা আছে? ব্যবসা নাই। শুধু আপনাদের পাওয়ার সুবিধার জন্য বললাম। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই মযহাব বুঝার, মযহাবের গুরুত্ব জানার, মযহাব পালন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান।